রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের সবার সুস্থতা কামনা করে নতুন আমি আরও একটি ব্লগ শুরু করছি। আজকে আমি রূপসোনাকে দিয়েই ব্লগটা শুরু করছি। তো পুজো দেওয়া হয়ে গেছে, সকালের মা দিয়ে দিয়েছে। এখন বাজে 9টা। তো আমার রুদ্রসোনা ঘুম থেকে উঠে গেছিলো 5টার দিকে উঠে গেছিলো, আবার ঘুমিয়েছে 7টা 7:30 নাগাদ ঘুমিয়ে গেছে। তো আজকে তো রান্নাবাড়ির কোনো নেই, কারণ মা আসে রান্না করবে। আর আজকে আমরা যাব হচ্ছে গঙ্গায় স্নান করতে। যাব, আমি যাব, রুদ্রসোনা যাবে, আর আমার গোপাল সোনা যাবে, আর মা যাবে। তো আর দেখো সকাল থেকে এতটা গরম শুরু হয়ে গেছে না, বলে বোঝাতে পারবো না, এতটা গরম লাগছে। যাই হোক, গরমের দিন তো গরম লাগবে। আর তার মধ্যে আমার না ঘামাচি হয়েছে, তার জন্য আরও বেশি গা হাত পাগুলো জ্বলে যাচ্ছে। গোটা মানে মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ঘামাচি হয়েছে জানো। তার জন্য দেখো কতগুলো করে পাউডার লাগিয়েছিলাম। আর সকালের বাসি কাপড়গুলো কাচা হয়েছিল, ওগুলোই মেলে দিতে এসেছি। রুদ্রসোনার জামা, তারপরে দুটো নাইটি ছিল দিদনের আমার, ওগুলো নেড়ে দিয়ে তারপরে বললাম না রান্না হবে না, তো দিদন বলছে যে না কিছু করে নি। তো দিদন রান্না করে দিয়েছে। আর তারপরে রান্না করার পর কড়াই বেরিয়েছে, প্রেশার কুকার বেরিয়েছে, ওগুলো আমি মেজে নিচ্ছি। তো মেজে নেওয়ার পর তারপর আমাকে রেডি হতে হবে, রুদ্রসোনাকে রেডি করতে হবে এবং রূপসোনাকে আমাকে রেডি করতে হবে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এখন বাজে 12:30। মাও চলে এসেছে। এখন আমরা রেডি হয়ে গেছিলাম, আমি তো রেডি হয়েছিলাম, মা শুধু এসে সাইকেলটা রেখেছে, তারপরে একসঙ্গে বেরিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি। গোপাল সোনাকে আমি নিয়েছি আর রূপসোনাকে আমার মা নিয়েছে। তারপরে দেখো টোটোতে উঠে গেছি, আর ও তো উঠে দাঁড়িয়ে পড়েছে, ও বসবে না, দেখো দাঁড়িয়ে আছে। আর রূপসোনাও বসে আছে আমার কোলে। ও তো আর দুষ্টুমি করতে পারে না, ও দুষ্টুমি করে কিন্তু রুদ্রসোনার মতো অতটা দুষ্টুমি রূপসোনা করে না। খুব শান্ত আমার রূপসোনা। আজকে একটু শান্তি লাগছে, প্রায় 1 বছর পর আমি রূপসোনার সেবা করতে পারবো। আজকে গঙ্গায় স্নান করার পর আমার ডেলিভারি হওয়া 6 মাস হয়ে গেছে। তো আজকে গঙ্গায় স্নান করার পর আমি আজকে থেকে রূপসোনার পুজো দিতে পারবো। আমার না জলে নামতে না খুব ভয় লাগছিল গঙ্গায়, কারণ কি বলতো, আমি নিজেও সাঁতার তো কাটতেই পারি না, আর আমার খুব ভয় লাগে। তার জন্য আমি নিজে আগে স্নান করে এসেছি, তারপরে রূপসোনাকে নিয়ে গিয়ে স্নান করিয়ে নিয়ে আসবো। আর আমি না ড্রেস আনতে ভুলে গেছি, কারণ এখানে আমি তো জানতাম না যে এখানে ড্রেস চেঞ্জ করার জায়গা আছে। তো তার জন্য এরকম ভিজা গায়ে যেতে হবে। দেখো আমার হয়ে গেছে, এখন টোটোতে উঠে চলে যাব। তো তারপর কি করব, ড্রেস তো আনিনি, আমাদেরকে ভিজে গিয়ে যেতে হবে। আর এটা দেখো সামনে একটা কালী মন্দির আছে। প্রথমে না ভয় পাচ্ছিলাম যে টোটোতে উঠতে দেবে তো, টোটোওয়ালা নেবে তো আমাকে। তো দেখো টোটোতে বসে গেছি, কিছু বলেনি, থ্যাংক ইউ তার জন্য কাকুটাকে। তো দেখো আমরা বেরিয়ে চলে এসেছি, প্রায় চলে এসেছি বাড়ির কাছাকাছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।